ও চেয়ারম্যান কাকু ওই চেয়ারের ব্যবস্থা করছ তা এবারে বইব কোন চেয়ারম্যান ওটা কথা ঘরতে একটা চেয়ার লইছ ও আচ্ছা ও চেয়ারম্যান কাকু ও সাসি ওই আমরা জামাল আর কামাল আর দূর বেটা আমি তো বুঝছ না পরিস্থিতি ভালো না আইন আইন ওই শাসিনী ফোন আরে সমস্যা আছে শাসিনী কথা কইছি শাসি কথা কয় না আমি এই কথা কইছি ও আচ্ছা সমস্যা কি সিল্লি শুনতেছি দূর থেকে কি সমস্যা আমনে বসেন আমনে বসেন এ বকর গিয়া কি সমস্যা আই কামালে না আরে সো কাকু কাকু জি আমি তো জানি না আর আব্বা কত ভালো মানুষ আছিল বই নামনে বই আরে শোন তোর বাপের লগে আমরা চলাফেরা করছি তো অসাধারণ মানুষ বাবা এটা কয়ে লাভ নাই কিন্তু ইদানিং আমি এটা লক্ষ্য করতেছি তোরা তোর বাপের যে সিলসিলা এটাতে নাই চাচা রাস্তা দিয়ে আমি যখনই যাই হয় তোরা বউনি নইলে তোরা আনে ঠিকই কইছেন কাকা আনে ঠিকই কইছেন বাজার করে খারাপ হইছে সবে বুঝলাম আর বাবু সুরের লোক সম্পর্ক আছিল কেন এই বইয়ে না বইয়ে মানে একা বস তোরা একা বইয়েন বিষয়টা হয়েছে এবার তার বড় ভাই আমার আব্বা সম্পদ যা আছে এটা অর্ধেক অর্ধেক ভাগ হইব না এটা তো তোর তো অর্ধেক দিলাম তুই লই যাস হাতে তো সম্পত্তি আছে কেন কাকু বাড়ি ঘরও চলতে পারি না কিছু করতে পারি না সব জায়গাতে এত ঝামেলা করে নইলে এতে করে নইলে এতের বউ করে মানে কেউ না কেউ করতে থাকে কি রে ঘটনা কি সত্য নেই আমরা সম্পত্তিটা আমরা তো আইছেন ওই সমান ভাগে ভাগ করে দেন তার কেড়ের আর ভালো লাগে না শোন দুনিয়ার কোন সংসার এই প্রধানমন্ত্রী বলো রাষ্ট্রপতি বলো কারো সংসার একসাথে নাই বাই বাই আলাদা হইতে হইব আজ হোক কাল হোক হইতে হইব ঠিক আছে না ভাগ করে দেন তো তুমি বড় ভাই তোমার দায়িত্ব নিয়ে এগুলো শেষ করা দরকার ছিল চেয়ারম্যানের ডাকার দরকার ছিল এখন তোমরা যদি সম্পত্তি ভাগ বন্টন করতে চাও তাইলে তোমাদের মাঠ পর্সা খতিয়ান নকশা দলিল কিছু আছে এই আসেনি দে দে থাকবো কোন তুন সব তো আপনি নিয়ে রাখছেন এটা আবার কোন কথা সব আমরা নিয়ে রাখছি এগুলো না হইলে আমি তো এটা একটা চিহ্নত বন্টন করতে হইব না এই তোদের বন্টন নামা করতে হইলে তো তোদের কাগজপত্র লাগবে না নকশা লাগবো কেন অবশ্যই লাগবে আমার দিকে সোরের মতো চাস কি রে তোর ভাইতে আমার লাগে সোরের মতো চায় ভাই মতলব কি সামছে হ্যাঁ 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 ঠিক আছে তো মোটামুটি হ্যাঁ পাইছি কি এর মিল আছে পাইছি পাইছি কি পাইছে এই তো নকশা পাইছি নকশা হ্যাঁ মনে করেন এই আমাদের মুক্তি আছে আমাদের বাপ দাদার সম্পত্তি হ্যাঁ বেকুব নাকি তোরা এই তোরা কিতা দুনিয়া দিয়া আসমানতে থাপ্পড় করে বলে গেছো বুঝি আমি ওই যে আসলে এই কাকা এটা কিতা কয় আমার সেরা তোরা বাদ দাদা সব সামনে বইয়েন শুনেন না আপনি ওই যে মূর্খ মানুষ তো লেওরা করেন আপনি ওই ফরেন মনে করি a - 1 আরে পাটি গড়িতে দড়ি মনে করি এই মনে করেন সুতরাং অথবা এগুলো আমরা পড়ছি রে তাহলে এটা মনে করেন কাকা এই মনে করেন এই আপনি চেয়াররা আমাদের বাপ দাদা সম্পত্তি এই পাশ আমি খাই এই বাসটা আমি খাই এই পাশ আমি খাই এই পাশটা আমি খাই এই পাশ আমি খাই তোরা এই পাশ খাবি তুই এ পাশ খাবি আমারে খাবরাইতে সস কেন না কাকা দেয়ালে মেরি এই এটি দেহানি জিনিস এই এত বলত তো আমি জীবনে দেখি নাই এটা মনে করেন মনে করার পরে আমারে শর্ট করাইতে সস তোরা কি রে কাকা বুঝার লাগে কইলাম বুঝার কাকা, লাগে সময়টা খারাপ রে প্লিজ কাকা উত্তেজিত হবেন না। সময়টা খারাপ হ্যাঁ বসে হ্যাঁ কও আমি কি কবি এই যান এই জায়গাটা যে আমরা খেয়ারের মুরুল যেটা হ্যাঁ মরেল এটা তোরা খেরের মুরুল ধরেন না কাকা এই প্রতি মাসে একবার কলব দি এটা তোরা খেরের মুরুল না এই বাংলামিরা জায়গা পাস না আপনি মনে করেন না কাকা ফাজিল কাকা বন্টনের সুবিধাতে কাকা মনে করেন আচ্ছা এটাও মনে করলাম হ্যাঁ খেয়ারের মুরুল লগে দিয়ে এই জায়গাটা হচ্ছে আমরা খিল্লা খেয়ে ও এটা আমার ভাগ্য আমার কোপাল এদের বলে খিল্লা খেল কাকা কোন কোন জায়গায় আছি দেখছেন আপনি মনে করেন না এই, আমি সবকিছু মনে করতে হইব কেন আমি চেয়ারম্যান আমার তোরার মরুল তোরার খিল্লা খেল হ্যাঁ তোরার সম্পত্তি থামরাই আমার দাঁতের গোড়া লাল করে লাইছ কাকা। কোথাকার কাকা বসেন কাকা এই সমস্যা কিন্তু এগুলো না সমস্যা হয়েছে এই তাল গাছ নিয়ে এই তাল গাছ এই তাল গাছের সমস্যা মারে মা এটা তোরা তাল গাছ বেড়া আমার নাকের ভানি বাড়ি কিনেছ টিভি মা এটা আমার নাক এনে দেবে অক্সিজেন নি
আরে আল্লাহ দিছে এই না খাতার বলে তাল গাছ। আপনি মনে করেন না? কি মনে করার জগতে ইয়ে পড়ছি? এই এত মনে করতে হইব কেন? এটা দেখতেছস না? দর্শক দেখেন এটা আমার নাক, তোরা কাকা। তাল গাছ। কাকা এই তাল রস বাড়ি গেছে কাকা। এই তাল গাছে যখন তাল ধরে কাকা হাতে সব টুয়াই টুয়াই লই কাকা। আমি তো টুয়ালে হাতে গাছ তো হারি সব লই দেখিয়া কি রে? নেই কাকা হাতে বেশি না। তুই তো টোকাই, হাতে তো ডাকাই। হেতের বউয়ের টুনা লই প্রতিদিন বই থাই গাছের গোড়া। না কাকা বললেন এখন কাকা এটার একটা সুচ্ছ সমাধান করেছে। শোন, তাল গাছের সমাধান আমার মনে আছে। কোন? 1 বছর তাল তুই খাবি, 1 বছর তাল তুই খাবি। ক্লিয়ার? ঘটনা শেষ কিনা? না শেষ না। আমি বড় অফিসে যাবো, কাজ আছে। শুনেন না, আবার কি শুনতে? এই তাল গাছের লগে দিয়ে আমরা 6 ফিটের রাস্তা ওই নন জঙ্গল রয়েছে। এটা 6 ফিটের রাস্তা মনে হয় তোরা? রে কাকা এই এটা আমার মোষ। গাছ উঠে গেছে রাস্তা দেখেন। আরে এটা আমার নেতার ঐতিহ্য। আমি এটা ঠিক করে রাখি, সবসময় মোষের তেল দেই। তুই জানোস এই বাম্পার কার? কাকা আপনি বইয়েন। এখন বলা যাবে না, সময় খারাপ। কাকা এই ইসুফ সরকার আসার পরে এটা ফাঁকাও করে দিছিল কাকা। যে এটা ফাঁকাও করে দিছিল। এদের বউ এই জায়গা দিয়ে চলতো দেনা বুড়ি সব সময় আইডা হানি দিয়ে দেয়। ওই নইলে তরকারি চুলকা হালাই রে রাস্তার ভিতরে। এই ব্যক্তমিজ মহিলার তুলবো। আর না কাকা আমি হাঁটতে গেলে কাকা হাতে বাধা সৃষ্টি করে এই রাস্তার মধ্যে, সরকারি রাস্তা। শোন, আজকে সিসি ক্যামেরা লাগাই দিবি রাস্তার ভিতরে। ক্যাডা ময়লা ফানি ফালায় আর বাসন দিয়া ফানি ফালায়, ঠিক আছে? কার ফুটে এনে খারাই খারাই মুইটা দে, এটা তোরা দেখ। রাস্তার পরেও বড় ঝামেলা আরেকটা আছে। আবার কি ঝামেলা? মূল সমস্যা তো রয়ে গেল। এটা কোনটা? এই যে রাস্তাটার লগে এই জায়গাটা আমাদের টয়লেট। হ্যাঁ এটা কাকা এই টয়লেটটা অনেক পুরানা টয়লেট কাকা। এটা বলে তার বাপ দাদার টয়লেট হইলো? এর মধ্যে দুই ফ্যামিলি। এই কথাটা কোন সভ্য সমাজে যায়? আমি এটা দিয়া বিচার আচার করি, দৈনিক অন্তত 8-10টা বিচার করি, তো ভালো মন্দ যাই করি, কিন্তু এইটা কেমনে টয়লেট হয়? এই কাকা মনে করে কাকা কথা শুনেন, কথা শুনেন। তোদের আক্কল জ্ঞান নেই। আপনি কথা শুনেন। এই, তোরা এত অজ্ঞা বলত কেমনে হইলি? কাকা ধরেন না কাকা কাকা। আপনি কথা শুনেন না। কি কাকা আপনি যে পরিমাণ মিশা কথা কও না, যে পরিমাণ 2 নম্বরে গেছেন, এটা টয়লেটের তুলনায় কোনো অংশে কম না দাদা। এটা মনে করেন না চাচা? বাড়ি থামাবি নি। এই তুই যে টয়লেট টয়লেট করে উত্তরাংশের আমি তোর লেখকে দিয়ে জানে পাবে। এই দিকে টাইলো তোরা। তোরে দক্ষিণ দিকে জমি এই উত্তর দক্ষিণ কোনো কিছুই তোরা পাবি না। শোন, আমি বুঝে লাইছি 5ই আগস্টের পর থেকে তোরা চা দোকানে, রাস্তায়, যেখানে পাস, তোরা না শুধু, আরো কিছু স্যাঙ্গা পোলাপান আছে, হাঁটুর বয়সী পোলাপান, আমার সাথে বেয়াদবি করস। আমরা তো আমি বুঝানোর কিন্তু- লাগে কইলাম। আমি কিন্তু এটা খুব মাইন্ড করছি। আচ্ছা বইয়েন। কাকা এই এই বেটা তুই যে বেশি বড় বড় কথা এই সুপারি গাছ এটা আমার। হাসপাতালে আমার মধ্যে নিত না, আমার সময় খারাপ। ছাড়। ও মারে মা। এই শোন, আমি বুঝে লাইছি, আগে আমি হাতি দিলে বেটা 8 বছরকে বুড়ো বইয়ে থাকতো, আর তোরা স্যাংরা পোলা পান আমার লগে যে বেয়াদবি করছ, তোরা বিচার আমি করতে পারতাম না। শোন, ওই মাদ্রাসার মুফতি সাহেব আছে না, উনার কাছে যা, উনি তোরার ইনসাফ বন্টন করে দিব। মুক্তি গ্যাঙ্গ চেয়ারম্যান নেই। ওই আমি রাস্তা মাপতে আছি, তোরা যেভাবে বেয়াদবি করতে আসো, আমি 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 অঘোষিত চেয়ারম্যান, আমি আর নাই। তোরার বিচার তোরা করো, মুফতি সাহেবের কাছে যা, আমি গেলাম। আমি চেয়ারম্যান দাঁড়াই ফাজিল মা গো, মা মারিয়ে লেছে আমারে, মা গো মা। একটা কাম করি, নিজেদের মধ্যে যা ঝামেলা না করি, এরকম দুর্নীতিবাজ চোর যারা আছে তাদের লাল কাঠ, আমরা ওই হুজুরের কাছে যাই ডেবালা দাম কাঠ আর লাল কাঠ। লাল কাঠ। হ্যাঁ, তারা কাছে যাইতেন না। আর হুজুর কি বালানি মুফতি সব বেড়া, তারা তো নামাজ টামাজ ধরে, তারা ভালো হইব। মুক্তি কি রে কর? যে হতুরও তো দিতে পারে। ও আচ্ছা আচ্ছা ভালো হইব নি মুক্তি? হইব নি কেন? হুজুর ভালো হইব নি? হইব নি? আট তারা সবাই জন কইছে হুজুর কাছে যাই। হুজুরে হাও যাবে তো জ্ঞান মাদ্রাসা। আচ্ছা আচ্ছা
মাশাআল্লাহ, কেমন লাগছে